ভাই, শেখ হাসিনা বানের জলে ভাইসে আসছে না। ঠিক আছে, শেখ হাসিনাকে নিয়ে যখন কথা বলবেন তখন একটু মস্তিষ্কটাকে ঘুরায় ফিরাইয়া ঘেটে ঘুটে তারপরে সুন্দর করে ভাবনা চিন্তা কইরা কথা বলবেন। আপনার হুটহাট মুখে দিয়ে একটা কথা চলে আসলো আর আপনি বলে বলে ফেললেন, হয়ে গেল। আপনাকে শেখ হাসিনা সম্বন্ধে কথা বলতে হইলে তার মতো যোগ্যতা সম্পন্ন হইতে হবে। তার যেই অর্জনগুলো আছে, শেখ পরিবারের যে অর্জনগুলো আছে, সেইগুলো আপনার মধ্যে থাকতে হবে। তারপরে আপনি শেখ হাসিনা সম্বন্ধে যা ইচ্ছা তা কথা বলেন, কোনো সমস্যা নেই। এখন আপনি যেটা মনে করতেছেন যে শেখ হাসিনা আপনার যে বানের জলে ভাসে আসছে, বরিশালের লঞ্চ থেকে উঠছে, খেতার গাঁটটি একটা বিছায় তারপরে ঢাকা শহরে আসছে। না ভাই, শেখ হাসিনা এইভাবে আসে নাই। শেখ হাসিনা এই দেশে আসছে, তার পিছনে অনেক ইতিহাস আছে। অনেক কিছু আপনাকে জানতে হবে, বুঝতে হবে, ঘাটতে হবে, স্টাডি করতে হবে, তারপরে কথা বলতে হবে। হুট করে আপনি একটা কথা বলে ফেললেন, আজগবি একটা কথা যার কোনো সত্যতা নাই, ভিত্তি নাই, মন গড়া হয়ে গেল। না, এটা উচিত না। উচিত যে বিষয়টা, সেটা আপনাকে জানতে হবে। আমি বলি, আপনি যদি বঙ্গবন্ধুর ইতিহাস দেখেন, দেখবেন এই বঙ্গবন্ধুর ইতিহাসের সাথে শেখ হাসিনার ইতিহাসের হুবহু মিল আছে। আবার শেখ হাসিনার ইতিহাসের সাথে সজীবদের জয়ের হুবহু মিল আছে। এক কথায় আপনি এই শেখ পরিবারের যারাই রয়েছে, আপনার এই যে সজীবদের জয়, শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বর্তমানে আপনার টিউলিপ, তারপরে হচ্ছে এই আরাফাত, মেয়র তাপস, এই মেয়র তাপসকেও বাদ দেওয়া যাবে না শেখ পরিবার থেকে। এই যে শেখ পরিবারের অসংখ্য লোক, সালমান এফ রহমান, যে এই সালমান এফ রহমানও এই শেখ পরিবারের একজন মানুষ, কামেল, মুফতি। তো তাদের সম্বন্ধে আপনারা যখন কথা বলবেন তখন তাদের ইতিহাস জানবেন। এই যেমন শেখ হাসিনার অর্জনগুলোর কথা যদি আমি একে একে আপনাদেরকে বলি, সেই ক্ষেত্রে দেখবেন ইউনুস, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ইউনুস, এই ইউনুস, আল্লাহ তো মানুষের হায়াত মরণের কথা বলা যায় না। আমি এখন কথা বলতেছি, মারা যাইতে পারি, আপনি মারা যাইতে পারেন, ইউনুস মারা যাইতে পারে, শেখ হাসিনা মারা যাইতে পারে। তবে ধারাবাহিক যে ভাবটা, সেই ভাব নিয়ে যদি বলি, এই যে প্রধান উপদেষ্টা ইউনুস, এই ইউনুস শেখ হাসিনার সাথে যদি তুলনা করে, তাহলে কমপক্ষে আরো 100 বছর তাকে সাধনা করতে হবে, 100 বছর বেঁচে থাকতে হবে, তারপরে সেটা পারবে। এখন আমরা যদি শেখ হাসিনার সবগুলো আপনার ইতিহাস একে একে গাঁটি দেখি, বুঝি, সেটা কি, ওরা শেখ পরিবারটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আন্তর্জাতিকভাবে এই যে আজকের নিউজ অনুযায়ী আপনার ওয়াশিংটন ডিসি, আমেরিকান বা এই টাইমস অফ ইন্ডিয়া সহ বিভিন্ন আপনার আন্তর্জাতিক যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে আজকে যেই নিউজটা হয়েছে, এই নিউজটা হচ্ছে শেখ পরিবারের সবচাইতে বড় অর্জন। যেই অর্জন এই বাংলাদেশ তো হচ্ছে পরের কথা, এই পৃথিবীর কেউ এই অর্জন আর করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সেটা কি? সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চুর, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা চুর পরিবার এই শেখ পরিবার। আন্তর্জাতিক একটা চুর শেখ হাসিনা, আন্তর্জাতিক একটা চুর ছিল শেখ মুজিবুর রহমান, যিনি হচ্ছে পাকিস্তান পিরিয়ডে আপনার দুর্নীতির বা চুরির দায়ে জেল কাটছিল, জরিমানা দিছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আরাফাত, যে এখন বর্তমানে পলাতক, সেও চুরি করে এই দেশ থেকে পলাইছে। সজীবদের জয় দুর্নীতি মামলায় ঘাড়ে নিয়ে এখন ফেরারি আসামির মতো। এই টিউলিপ চুরির দায়ে মনে করেন মন্ত্রিসভার থেকে বরখাস্ত। এইরকম ভাবে এই যে অর্জনগুলো, এই অর্জনগুলো ভাই আপনারা কিভাবে ছোট করে দেখেন? এটি তো আন্তর্জাতিক স্বীকৃত অর্জন। এই অর্জনগুলো কখনোই ছোট করে দেখা যাবে না, কারণ সবকিছুর একটা প্রতিভা আছে। আপনার যেই মাথার মধ্যে যেই ব্রেন, সেই ব্রেনটা একভাবে কাজ করে, শেখ পরিবারের ব্রেনটা অন্যভাবে কাজ করে। অতএব শেখ পরিবারকে হচ্ছে আপনি ছোট করে দেখার সুযোগ নাই। চোরকে কখনো ছোট করে দেখা যাবে না, কারণ চোরকে যদি আপনি ছোট করে দেখেন, ছোট করে দেখে মাফ করে দেন, ক্ষমা করে দেন, সহানুভূতি দেখান, তাহলে এই চোর আবারও চুরি করবে। আর চোর চুরি করতে করতে একসময় সন্ত্রাসী হয়ে যায়। সেই সন্ত্রাসী কিন্তু হয়ে গেছে শেখ হাসিনা, আমরা ইতিমধ্যে দেখেছি। অতএব শেখ পরিবারকে নিয়ে যখন কথা বলবেন,